আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 1 অনুশীলনী 1.1 4 নম্বর সমস্যার সমাধান। 4 নম্বর বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে। এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা দ্বারা কোনটাকে ভাগ করলে এটা পূর্ণবর্গ হবে। এখানে যে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যা কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সেটাই আমরা দেখব। এটা করতে গেলে আমাদের প্রথমে উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে তারপর আমাদের এই কাজটা করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্য করলে এটা হবে না। তাহলে আমরা দেখি, শুরু করি প্রথমে ক নম্বর 9, 7, 2। যেহেতু শেষে জোড় সংখ্যা আছে তাহলে আমরা এটা 2 দিয়ে দিব। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। এরপরে জোড় সংখ্যা 2 দিয়ে 2, 4, 3। এখন আমাদের যেহেতু বিজোড় সংখ্যা আসছে তাহলে আমরা এটাকে আর জোড় সংখ্যা দিয়ে 2 দিয়ে দেওয়া যাবে না। তাহলে আমরা 3 দিয়ে যদি দিই, 3 দিয়ে 3 8 24, 3 অক্ষে 3। 3 দিয়ে দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 7 21, 3 দিয়ে দিলে 3 নং 27, 3 দিয়ে দিলে 3। তাহলে আমরা যে মৌলিক উৎপাদকগুলিকে পাই, তাহলে 997 ইকুয়াল টু 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3। 3 আছে 5টা, 1 2 3 4 5 আর 2 3। তাহলে আমাদের জোড়া জোড়াগুলিকে আমরা নির্দেশ করি। তাহলে এখানে আমরা দেখলাম যে 2 এর একটা জোড়া আছে, 3 এর একটা জোড়া আছে, এই 3 এর জোড়া আছে, এই একটা 3 আছে, এই 3 এর জোড়া নাই। তাহলে এই 3 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে আমাদের এখানে জোড়া জোড়া আসবে। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে তিন সংখ্যাটি জোড়া বিহীন মৌলিক উৎপাদক। তাহলে যেহেতু জোড়াবিহীন আর বাকিগুলো জোড়া আছে তাহলে আমাদের এটা 3 দেওয়া ভাগ করলে, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। উত্তর তাহলে নিচে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, তাহলে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখি খ নাম্বার 4 0 5 6। এখানে যেহেতু শেষে জোড়া সংখ্যা আছে, এই জোড় সংখ্যা, তাহলে আমরা এখানে 2 দিয়ে দেব, 2 0 2 8। তার মানে 2 দিয়ে 8 এর ভাগ করে ভাগফলটা আমরা এখানে লিখবো। আবার এটা যেহেতু জোড় সংখ্যা 8 আছে, আবার 2 দিয়ে ভাগ দেবো, 1 0 2 1 4। আবার 2 দিয়ে দিব, 5 0 7। দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই যে একটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। 5 গুণে 10 7 গুণে 14, এখানে 0 কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা তোমরা ভালোভাবে খেয়াল রাখবে। তো এখানে আমাদের 2 দিয়ে যাবে না, আমি যদি 3 দিয়ে দিই, তাহলে 3 অক্ষে 3, 3 6 18, 3 9 27। তাহলে এটা এখানে আমাদের যাবে 13 দ্বারা। তাহলে এখানে আমাদের মৌলিক উৎপাদক এই বিশ্লেষণ করলাম। তাহলে এখন আমরা দেখব কোনটা জোড়া জোড়া বিজোড় কোনটা কোনটা আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 0 5 6 ইকুয়াল টু 2 গুণন 2 গুণন 2 গুণন
3 গুণন 13 গুণন 13। তাহলে এই 2 জোড়ার সংখ্যা আছে, 13 জোড়ার সংখ্যা আছে। এখানে 2 আর 3 জোড়াবিহীন। এখানে 2 এবং 3 মৌলিক উৎপাদক জোড়াবিহীন। তাহলে 3 আর 2, 3 আর 2 এর গুণফল হলো 6। 6 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 2 গুণন 3 সমান 6। উত্তর 6 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যে লেখাগুলিকে একই ধরনের লেখা, যেটা জোড়াবিহীন হবে সেই জোড়াবিহীন সংখ্যা দ্বারা আমরা এটা ভাগ করে নিই। তাহলে গ নম্বরে আমরা এখানে দেখি 2 1 9 5 2। যেহেতু শেষে জোড় সংখ্যা আমরা 2 দিয়ে দিব। 1 0 9 7 6। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে কিন্তু এখানে লিখছি। তোমরা যদি এটা না বোঝো ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 5 4 8 8, আবার 2 দিয়ে দিলে 2 7 4 4, আবার 2 দিয়ে দিলে 1 3 7 2, 2 দিয়ে দিলে 6 8 6, 2 দিয়ে দিলে 3 4 3। এখন আমরা এটাকে দিতে পারি, 3 দিয়ে যাবে না, তাহলে এখানে যদি আমরা 7 দিয়ে দিই 7 দিলে 4 7 28, 6 63 7 9 63। তাহলে আবার যদি 7 দিয়ে দিই তাহলে 7। তাহলে আমাদের মৌলিক উৎপাদক আসলো, এটা আমরা লিখতে পারি। সুতরাং 2 1 9 5 2 সমান, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 7 গুণন 7 গুণন 7। আমরা 7 গুণন 7 গুণন 7। তো এখানে যদি আমরা জোড়া জোড়া করি তাহলে দেখি আমাদের কি আসে। তাহলে আমাদের এখানে 2 এর সবগুলো জোড়া জোড়া আছে, 7 এর একটা জোড়া আছে, একটা 7 জোড়াবিহীন আছে। তাহলে এখানে 7 মৌলিক উৎপাদক জোড়াবিহীন। তোমরা বন্ধুরা এটা নিচে লিখবে, আমার যেহেতু জায়গা নেই নিচে, এই জন্য আমি সাইডে লিখতেছি। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 7। উত্তর 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এইভাবে করব, যেটা খালি জোড়াবিহীন থাকবে। আমাদের যদি একাধিকটা জোড়াবিহীন থাকে তাহলে আমরা এইভাবে লিখব, একাধিকটা লিখব, তারপর 2টার
3টাও থাকতে পারে, তাহলে সবগুলো গুণ করে সেই গুণ ফলটাই হবে আমাদের সেই ক্ষুদ্রতম সংখ্যা। আর এখানে যেহেতু একটা আছে, তাহলে একটা এই 7 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তো ভাগ ফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা। ধন্যবাদ বন্ধুরা।